আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো তবে আমার গলা অনেক ভেঙে গিয়েছে ঠান্ডায়, তবুও তো ভিডিও দিতে হবে। তা আমি আজকে ভাপা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। সবসময় ভাপা পিঠা ছোট করেই বানাই, আজকে একটু বিগ সাইজের গ্লাভ শেপের ভাপা পিঠা বানিয়ে ফেললাম, তারই রেসিপি নিয়ে আসলাম। আমি সব কিছু আগে থেকে তৈরি করে নিয়েছিলাম। এখন আমি এই যে ভাপা পিঠাটা বানাচ্ছি, তবে একটু বড় করে। আমি আগে চালের গুঁড়িটা দিয়ে নিয়েছি, দিয়ে ডিম, কিশমিশ, এখানে আপনারা চাইলে বাদামও ব্যবহার করতে পারেন। আমি শুধু কিশমিশ দিয়েছি, খেজুরের গুড় আর নারিকেল দিয়ে আমি এভাবে করে লাভ শেপে বানিয়ে ফেললাম। তো একটা বানিয়ে আমি আর একটা তৈরি করে নিচ্ছি। তো এটা আপনারা প্রথম থেকে দেখে নেন। প্রথমে আমি নারিকেল দিয়ে দিচ্ছি, দিয়ে খেজুরের গুড় আমি দিচ্ছি, আর কিছু কিশমিশ উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। এখন গুড়গুলা, খেজুরের গুড় আমি দিয়ে দিচ্ছি। এখন যেহেতু শীতকাল, তাই পিঠা খাওয়ার ধুম পড়েছে, তাই পিঠা তো বানাতেই হবে, তাই আজকে বানিয়ে ফেললাম। ভাবলাম ছোট ছোট বানাতে অনেক সময় লাগবে, তাই একটা বড় করে 2-3টা বানিয়ে ফেললাম। আমি ভালো করে এখন দিয়ে এখানে আবার খেজুরের গুড়, নারিকেল দিয়ে দিচ্ছি মাঝখানে। এভাবে করে আমি 2টা লেয়ার দিয়েছি, খেজুরের গুড় আর নারিকেল দিয়ে, তার উপরে আটার গুঁড়িটা দিয়ে দিয়েছি। কিশমিশ প্রথমে দিয়ে দিয়েছি, তারপরে আমি খেজুরের গুড়গুলো দিয়ে দিয়েছি, আর উপর দিয়ে আমি আবার চালের গুঁড়িটি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে বসিয়ে দিব ভাপের জন্য। যেহেতু এটা ভাপ দিয়ে বানানো হয়, তাই বলে ভাপা পিঠা। আমার কণ্ঠ অনেকটাই ঠান্ডা লেগে বসে গিয়েছে, ভালো করে কথা বলতে পারছি না। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই তো এভাবে করে আমি পিঠাগুলো সব বানিয়ে বানিয়ে একটা একটা করে ভাপে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভাপে দিয়ে দিব। এই যে আমার পিঠাটা তৈরি হয়ে গিয়েছে, লাভ শেপের ভাপা পিঠা। কেমন হয়েছে অবশ্যই বলবেন। দেখতে যেমনটা লোভনীয়, খেতেও তেমনি মজা হয়েছে। সবার দাওয়াত রইল, সবাই খেতে চলে আসবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আল্লাহ হাফেজ।